লিটন দাস দলে নাই। চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে লিটন দাসকে বাদে। তো যেদিন চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করে সেদিনই লিটন দাস দুর্দান্ত একটা 100 করেছে। দারুণ একটা খেলা খেলেছে লিটন দাস, এখন ভালোই খেলছে। তো লিটন দাসকে নিয়ে এখন অনেক মানুষ প্রশ্ন করছে। তো আমাদের প্রিয় একজন সাবেক ক্রিকেটার সুজন ভাই, ঢাকা দলের কোচ, লিটনও ওই দলে আছে, সে এক সাক্ষাৎকারে সে বলছে যে আমি অবাক হয়ে গেছি লিটন দাস দলে নাই। এটা লিটন দাসের উপর খারাপ কিছু করেছে, তার কথা এটা। তো আমি আসলে সুজন ভাইকে বলবো, সুজন ভাই, লিটন দাস 15 থেকে 20টা ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের হয়ে খেলেছে, সব মিলে টি-20, ওয়ানডে, টেস্ট মিলে একটা ম্যাচেও ভালো একটা খেলা খেলতে পারেনি। 20টা ম্যাচ, 15 থেকে 20টা ম্যাচ একটাও ভালো খেলা খেলতে পারেনি। সেই প্লেয়ারকে কি করে দলে রাখতে হয় বা রাখবে দল, মানে বিসিবি? তো প্রশ্ন উঠতেই পারে, লিটন দাস এখন ভালো খেলছে, প্রশ্ন উঠতেই পারে, কিন্তু আন্তর্জাতিক ম্যাচ যে প্লেয়ারটা 15 থেকে 20টা ম্যাচ খারাপ খেলে, সেই প্লেয়ারটাকে তো দলে রাখার কোনো প্রশ্নই আসে না ভাই, কোনো প্রশ্ন আসে না। লিটন দাস ততদিনই খারাপ খেলেছে যতদিন, তার জন্য কিন্তু অনেক ওয়েট করেছে যে দেখা যাক কামব্যাক করে কিনা। এমনকি বিপিএল এও লাস্ট 5টা ম্যাচে সে খারাপ খেলেছে। একটা ম্যাচ আপনি তো বসাই রাখছেন লিটন দাসকে, সে ভালো করতে পারেনি। যেদিন দল ঘোষণা করেছে তার পরের ম্যাচটাই সে ভালো খেলেছে। তো লিটন দাস কি করেছে বাংলাদেশের, এর আগে কয়েকটা ম্যাচ, কত ম্যাচ খারাপ খেলেছে সেটা আমরা কম বেশি সবাই জানি। লিটন দাসকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। বিপিএল একটু ভালো খেলা খেলছে, কিন্তু ওই রকম ভালোও না আসলে। তো এই ভালোটা যদি দল ঘোষণা করার আগে হতো তাহলে কিন্তু লিটন দাসকে রাখার একটা পরিকল্পনা, বা না রাখলেও কথাবার্তা বলা উচিত ছিল। কিন্তু লিটন দাস তো ভাই আগে একদমই খেলা খেলেনি, তো লিটন দাসকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। যেহেতু দল ঘোষণা করেই ফেলেছে বাংলাদেশ, যাদের নিচে দলে, তো তারাই থাকা উচিত আমার মনে হয়, লিটন দাসকে না। আসলে কিছু সময় ভালো প্লেয়ার যখন খারাপ খেলে তাদের একটা এইভাবে একটা এইভাবে দলের বাইরে রাখাই উচিত আমি মনে করি। তাহলে কিন্তু একটু শিক্ষা হয়, বা একটু তার মনের ভিতরেও কিন্তু একটু খারাপ লাগে, সে আরো ভালো খেলার চেষ্টা করে। সেটাই কিন্তু লিটন দাস করছে। লিটন দাস এমনি ভালো খেলছে না, এই চাপটা কিন্তু লিটন দাসকে দেওয়া হয়েছে। দলের থেকে বাইরে রাখার কারণই হচ্ছে লিটন দাস কামব্যাক করুক দুর্দান্তভাবে, আরও বাংলাদেশকে ভালো খেলা উপহার দেবে ভবিষ্যতে। সেই জন্যই কিন্তু লিটন দাসকে দলের বাইরে রাখা। তো লিটন দাস একের পর এক খারাপ খেলবে, তাও লিটন দাসকে নিতে হবে। বাংলাদেশে কি আর প্লেয়ার নাই? তাদের কি সুযোগ দিতে হবে না? সে বারবার ব্যর্থ হবে, বারবার তাকে দলেই রাখতে হবে? তো সুজন ভাইয়ের সাথে আসলে আমি একমত না, কারণ লিটন দাস বড় প্লেয়ার ঠিক আছে, কিন্তু লিটন দাস এখন তো খারাপ খেলছে। একটা টুর্নামেন্ট খেলতে যাবে, সেখানে কি আপনি ওই 20-25টা ম্যাচ যে যিনি খারাপ খেলেছে উনাকেই দিতে হবে, তাকেই নিয়ে যেতে হবে? আসলে এটা আমি আসলে সুজন ভাইয়ের সাথে একমত না। যাদের দল ঘোষণা করেছে তারাই যাক। আসলে এর ভিতর থেকে যদি লিটন দাসকে নেওয়া হয়, অনেক আলোচনা আবার হচ্ছে যে লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখতে হবে, এখন তো ভালো খেলা খেলছে। ভাই, যাদের দল ঘোষণা করেছেন আপনি কাকে বাদ দিবেন? পারভেজ ইমনকে বাদ দিবেন? কাকে সৌম্য সরকারকে বাদ দিবেন? বাদ দেওয়ার সুযোগ নাই। তার মনটা কি হবে? অবশ্যই তার মনটা খারাপ হবে। তো লিটন দাস আহামরি কিছু করছে না যে তাকে আবার দলে রাখতে হবে। লিটন দাস এইভাবে বিপিএলটা শেষ করুক, ভালো প্রিমিয়ার লিগগুলোয় ভালো খেলা খেলুক, আবারও লিটন দাস দলে চান্স পাবে, অবশ্যই পাবে। ভালো খেলা খেললে অবশ্যই দলে চান্স পাবে। তো লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে এখন বর্তমানে না রাখাই উচিত, কারণ দল ঘোষণা করে ফেলেছে। এখন আর লিটন দাসের সুযোগ না দেওয়াই উচিত আমি মনে করি।